আপনি যদি আমাদের দুজনের সামনে প্রেজেন্টেশন গিফট করতে এমন হিমশিম খান, কালকে 8-10 জনের সামনে কিভাবে কি করবেন? সরি স্যার। স্যার, মে আই ট্রাই? ইয়েস, ইউ মে। ফার্স্ট অফ অল, আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলছি, এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের প্রেজেন্ট করা আছে ড্রেসে। প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। আমি আসলে এমনটাই চাচ্ছিলাম। আপনারা দুজন এই অফিসের সিনিয়র এক্সিকিউটিভ। আমার ধারণা আপনারা দুজন একসাথে মিলে কাজ করলে খুব ভালো কিছু করা সম্ভব। কিন্তু স্যার, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, বাকিটা আপনাদের নির্দেশন। হ্যালো। এভাবে কেউ ডাক দেয়? আমি তো ভয় পেয়ে গেছি। আসলে আমার পাস্ট এক্সপেরিয়েন্স বলে যে আমি প্রেজেন্টেশনে গিয়ে ফাম্বল করব, তাই আমি কনফিডেন্স পাচ্ছি। এখন আমার প্রেজেন্টেশনটা যদি তুমি দিয়ে দাও তাহলে আমার খুব ভালো হয়। তোমার হাসলে অনেক সুন্দর লাগে আমার। এই কথাটাই কোনো ছেলে কোনো মেয়েকে সরাসরি বলতে গেলে অনেকবার ফাম্বল করে, কিন্তু তুমি একবারও করো। তোমরা দুজন একসাথে কাজ করলে খুব ভালো কিছু করা সম্ভব। আমাদের এই কোম্পানি লঞ্চ করার পর থেকে এত বেশি অ্যানুয়াল গ্রোথ আর কখনো হয়নি। থ্যাঙ্কস ফর ইওর টিম ওয়ার্ক এন্ড গুড বন্ডিং। দ্যাটস গ্রেট স্যার। আমার লাইফে কোনো কনফিডেন্স ছিল না, কিন্তু আমি এখন যখন চোখ বুঝি এবং তোমার কথা ভাবি, somehow আমি কনফিডেন্স পেয়ে যাই। মনে হয় I can rock the world। তুমি আমার সঙ্গে আকাশে গানা হবে আমার। কি করছো? আমি এখন খাবো না, আমি পরে খাবো। এই ফাইল রেডি না করে আমি প্রেজেন্টেশন জমা কি দিব সন্ধ্যায়? আরে কলিগরা আছে, ওরা দেখবে। দেখো, আশ্চর্য তো। মিস্টার, আমি আপনাকে হেল্প করতে আসছি যাতে আপনি কাজে মনোযোগ দিতে পারেন। এখন কে কি ভাবলো না ভাবলো সেটা ভাবার সময় আমার নেই। খাও। দিস ইজ কল্ড পারফেক্ট কাপল। তোমাদের দুজনকে একদম ইউজ করেছে। সবই আপনার জন্য। Yes, boss. আপনার জন্য হয়েছে বস। প্লিজ আদর, প্লিজ। তোমরা তো অনার্স পার্টি করো, আমাদের তো সেই চান্সই হয় না। ঠিক আছে। Why not? ছেলেদের কয়টা বিয়ে হয়? আমি বলছি আমাদের একটাই বিয়ে হবে। এই ওর সামনে এসব বলিস না। আর বলুন, শোন, আদর ভাইকে যদি মনে পছন্দ না করতো তাহলে কত যে লাইন ছিল। আমি তোমাকে খুব মিস করছি। কেন? সেদিন যে বললে আরো অনেক বিয়ে করতে চাও, তবে তাদের খুঁজে বের করো, তাহলেই তো হয়। হ্যালো? আমি একটু একা থাকতে চাই, প্লিজ। আমি একা থাকতে যাচ্ছি, বুঝতে পারছো না? প্লিজ তুমি চলে যাও। আচ্ছা সকালে আদর, ন্যাকামি বন্ধ করো, তুমি চলে যাও। আমি কই বললাম, আমি তো জাস্ট তোমায় পানি সাজছি। আমি তোমাকে চলে যেতে বলেছি। বললাম আমি চলে যাচ্ছি। আচ্ছা কতটুকু ভাত নেবো আমাকে বলো, কতটুকু খেতে পারবা? এই দেখো একটু হয়েছে। আচ্ছা আমার খুব ইরিটেট ফিল হচ্ছে, তুমি চলে যাও, যাও প্লিজ। আমি লাঞ্চ বার সাজছি, এলে খাও, না হলে কার জন্য করছো তুমি এসব? আমার জন্য? আমি তোমাকে ভালোবাসি না।
যাও। বলো, আদৌ এসেছে না? আদৌকে বললে আমি ঘুমাচ্ছি। বিয়ের তারিখ তো কাছে চলে আসছে, কত কাজ পড়ে আছে বলতে না। আজ যদি তোমার নিজের একটা ছেলে থাকতো, তখন কি তুমি একটা পরিবারকে মেয়ের সাথে ছেড়ে বিয়ে দিতে পারো? মামা মামা প্লিজ একটু শোনো আমার কথাটা, প্লিজ একটু। আদর, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে আমাকে তুমি ভুলে যাও। আমি তোমার সাথে কথা না বললে তোমার সাথে দেখা না হলে আমার কিছু ভালো লাগে না। তুমি আসো না প্লিজ। ও কই? একটু বলো না, ও কোথায়? আমরা সাসপেক্ট করছি ওর মধ্যে কন্টেন্ট ড্যামেজ হয়েছে, তাহলে তো ফ্রড করতে পারে। আচ্ছা ফ্রডের কি হয় বলে না তুমি? আর কেউ না বুঝলেও আমি বুঝি। আদর, তুমি সবকিছু আমার জন্য করেছো। তোমাকে আর কখনো করতে পারবো না। এই কথা কখনো বলবে না, করে দিল। তুমি তো আমার আশ্রয়, তুমি একটু বসো, আমি আশ্রম থেকে আসছি। শোনো, তুমি তুমি আশ্রমে গেলে কিন্তু আমি নিজের ছবি দেখা শুরু করবো। তোমার অনেক কষ্ট হচ্ছে। একদমই না। আমি আমি সামান্য একটা জিনিসের বিনিময়ে তোমাকে পেয়েছি। আচ্ছা শোনো, তোমাকে একটা অনুরোধ করবো, রাতে বাসায় বসে মিউজিকের একটা ক্লাস নিলে কিন্তু তোমার ভালো সময় কেটে যাবে, আর অন্য কিছুতে তুমি ইন্টারেস্ট থাকবে। সেটাই, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা। তো এখানে ওষুধটাই আনো। তুমি ঠিক না থাকলে আমি ঠিক থাকবো কি না? দাও, ফোনটা দাও। জঙ্গিরে নেবে, জঙ্গিকে বলো ওটা ভালো লাগে কিনা বলো। তোমাকে আমি এত জ্বালাচ্ছি, মৃত্যুর পর কবরের মাটি শুকিয়ে গেলেই তো ভুলে যাবো। আমি নিজের কথা ভুলে যাব, কিন্তু তোমার কথা বলতে পারবো না। এশার আজান দিয়ে দিছে। এই আস্তে, সাবধান, ব্যথা পাইছেন? আপনি আপনি না চোখে দেখেন না? দেখে বললাম আপনার ভাবের প্রেমে অন্ধ হয়ে আছে।